জীবনটা আমাদের ছোট, তাই কিছু করতে চাইলে কে কী বললো, কী ভাবলো, এইসব কথায় কান না দিয়ে তুমি নিজের কাজটা সঠিকভাবে করতে হবে। কারণ কে কী বললো, কে কী ভাবলো, এগুলো যদি ভাবো না, বললাম তো জীবনটা তো খুবই ছোট, কোন দিক দিয়ে সময়টা চলে যাবে তুমি বুঝতে পারবে না। নিজের জায়গায় নিজেকে সঠিক রেখে নিজের মতো করে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে আমি আমার ঘরের বিছানাগুলো গুছিয়ে রেখেছি। তারপরে ভালো করে ঝাড় দিয়ে এই যে দেখতে পাচ্ছ ঘর বারান্দা সমস্ত মুছে নিচ্ছি। আর আলুর বস্তাটা এখানে আছে, তো এখান থেকে সরানোই হচ্ছে না। ভাবছি সরিয়ে রাখবো, দিয়ে মনে থাকছে না, দিয়ে ওখানে রাখা আছে। তো দেখি ওর একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে খেয়াল থাকে না। যখন আলু রান্না করার সময় নিতে যায় তখন মনে আসে যেটা ঠিক জায়গায় রাখতে হবে, তারপরে আর সেরকমভাবে মনে থাকে না। আর একটা কথা বলি, আমাদের বাড়িটা রাস্তার ধারে, তো গাড়ির আওয়াজ পাওয়া যায় অনেক। যদি একটু আওয়াজ হয় একটু মানিয়ে নিও। কি করব, না হলে ভয়েস দেওয়া যায় না, সব সময় এত গাড়ি চলে না, কিছু বলার নেই। তো তোমরা একটু মানিয়ে নিও, তাহলে হবে। তো এই যে আমার বাইরে টাইরে সব মোছা হয়ে গিয়েছে, আর এই যে আমার ঘরটা মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকে সকাল সকাল ওয়েদারটা বেশ সুন্দর, খুব রোদ দিয়েছে। এই মাসে রোদ না হলে হয় বলো? এই মাসে সমস্ত কিছু রোদে দিতে হয়। তো রোদ দিয়েছে দেখছি বেশ ভালোই। তো আজকে দেখি কিছু রোদে দেওয়ার আছে কি। আর প্রত্যেক দিন ঘর মোছার সময় যদি একটু ভালোভাবে সময় নিয়ে ঘর মোছা যায় না, তাহলে দেখবে ঘরটা কম নোংরা হয়। সেই জন্য আমি ঘরটা সময় নিয়ে মোছার চেষ্টা করি, জানো তো। এখন ওয়েদারটা ভালো দেখছি, কিন্তু কি বলো তো, যত বেলা যাবে না তত ওয়েদারটা তোমার মেঘলা হয়ে যাবে। কারণ প্রত্যেক দিন তাই হচ্ছে, সকালের দিকে বেশ কিছুক্ষণ রোদ দিচ্ছে, তারপরে যে বেলাটা একটু হচ্ছে, তারপরে কিন্তু মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য যা কিছু রোদে দেওয়ার আছে সকাল সকাল দিলে বেশ ভালো হয়। তো ঘর বারান্দা আমি সমস্ত মুছে নিয়েছি। কি বলো তো, আমাদের অনেকটাই ঘর বারান্দা মুছতে হয়, সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। সমস্তটা শেয়ার করলে তো অনেকটা ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য যেটুকু শেয়ার করা সেটা করছি। তো এই যে তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু শরীরটা আমার একটু খারাপও আছে, জানো তো। চোখে কি হয়েছে, দিয়ে কানগুলোর গলা সব ব্যথা করছে খুবই। তবু কী করবো, সংসারের কাজ তো করতেই হবে। আর আজকে একটা জায়গায় যাওয়ার ছিল, জানো তো, কিন্তু এই যে শরীর খারাপ বললাম তোমাদের, সেই জন্য যেতে ইচ্ছা করছে না। সেই জন্য ভাবছি আজকে না হলে যাব না। সে বাড়ির কাজগুলো হয়ে গেলে মনে হচ্ছে কখন কাজগুলো কমপ্লিট হবে, একটু বসবো, এরকম মনে হয়। মনে হলেই তো আর হবে না, অনেক কাজ থাকে। সকালে ঘুম থেকে উঠে ধরো 2টো 2:30টা পর্যন্ত কাজ করতে হয়, বসার সময় থাকে না। তারপরে একটু বসার সময় পাওয়া যায় শোয়ার। তা এখন ধরো ভিডিও বানাচ্ছি, সে সময়টুকু ভিডিওতে কাজে লাগাচ্ছি, দিয়ে নিজের জন্য সময়ই সেরকম পাচ্ছি না। কিছু করার নেই, কষ্ট করেই সব কিছু করতে হয়। কোনো জিনিস তো আর এমনি এমনি হয়ে যায় না, সমস্ত জিনিস করতে গেলে একটু কষ্ট করেই করতে হয়। তো রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে এই যে দেখতে পাচ্ছ বাসন ধুতে চলে এসেছি। আর বাসন দেখতেই পাচ্ছ অনেকগুলো বাসন আছে, আমাদের সকালটায় না অনেকগুলোই বাসি বাসনগুলো অনেকগুলোই হয়। অনেকটা সময়ও লাগে মাজা ধোয়া করতে, জানো তো।
এই সমস্ত কাজ করে না খুব মানে লাগে, মনে হয় যে আর পারা যাচ্ছে না, তবু করতেই হবে, সংসারের যেহেতু কাজ সেই জন্য করতেই হবে। ধরো সংসারের পাশাপাশি কিছু করতে চাইলে সেটাও করতে হবে, সমস্ত চারিদিক ম্যানেজ করে। আমরা যেমন এই যে একটু করব ভাবলাম দিয়ে যে করছি, তো কি বলো তো, নানা লোকে নানা কথাবার্তায় অবশ্য বলে, আর কোনো কিছু করলে না লোকে এটা ওটা বলবে, ওই কথাগুলো গায়ে মাখলে কিন্তু হবে না, কোনো দিনই কিছু করা সম্ভব হবে না। যে যা বলছে বলুক, মানে কোনো কথা গায়ে মাখা যাবে না, ওরা তো বলবে, তাই না? সেইটা শুনে আমি যদি আমার কাজটা বন্ধ করে দিই তাহলে তো আর হবে না। তো এই যে বাসন ধুয়ে স্নান করে একেবারে চলে এসেছি, আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু এদিকে ভাতটাও আর কি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার তরকারি রান্নাবান্নাও আর কি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সোয়াবিন আলুর তরকারি হয়েছে, আরও হয়েছিল আলু ভাজা, চাটনি, ডিম ভাজা, এগুলো আর কি রান্না হয়েছিল, খাওয়া দাওয়া করেছি। তারপর বললাম তো শরীরটা খারাপ, সেই জন্য আর কি কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি, মানে ভিডিওই করিনি, শুয়েই ছিলাম খাওয়া দাওয়া করে। আর এই যে এখন রাত্রিবেলায় ছেলেকে পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সমস্তটাই আর কি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ঘরটা একটু ঠিক করি, সারাদিন তো আর কি ঠিক করা হয়নি, তো ভাবলাম এখন একটু গুছিয়ে রাখি। আর আজ শরীর খারাপের জন্য ছেলেকেও অতটা ভালো করে পড়ায়নি, কোনো রকমে আর কি ও যা পড়েছে। তারপরে এই যে খেলাগুলো নিয়ে খেলছিল, এগুলো এখানে ছিটিয়ে রেখে দিয়েছে, সেগুলো আমি আর কি গুছিয়ে রাখছি। আমি ওকে বলি যে খেলে প্যাকেটের মধ্যে ভরে আর কি রেখে দেবে, ও শোনে না, এর মধ্যে আর কি রেখে দেয়। আর এই খেলনাগুলোর সঙ্গে একটা না কি সুন্দর চেন দেওয়া ব্যাগ ছিল, সেইটাকে যেন তো মানে ছিঁড়ে দিয়েছে, সেইটা যতক্ষণ না ছিঁড়েছে সেইটাকে আর কি ও ছাড়েনি। সব জিনিস যেন না ভাঙা চূড়া এরকম করে, এত বলি জিনিস সব ভাঙতে হয় না, ঠিকঠাক করে রাখতে হয় তা না, যেটা কিনবে সেটা যতক্ষণ আর কি না ভাঙবে ততক্ষণ আর কি ওর শান্তি নেই। সেটা নিয়ে মানে শুধু এটার সঙ্গে বাড়ি দিবে, ওটার সঙ্গে বাড়ি দিবে, তাহলে ধরো ভেঙে যাবে। ওই যে স্কুলে যায় পেন্সিল বক্সগুলো যে কতগুলো নষ্ট করে, পড়তে এটাতে ওটাতে বাড়ি দিবে, দিয়ে সব আর কি ভেঙে দেবে, জানো তো। আর এই যে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন সব গুছিয়ে রাখবো। কালকে একটা অন্য কাজে এক জায়গায় যেতে হবে, কালকে আর সময় হবে না, সেই জন্য ভাবলাম আজকে এখন একটু রাত হয়ে গিয়েছে, তবু কিছু করার নেই, যদি এখন করি তাহলে কালকে আর কি অতটা চাপ থাকবে না। তখন আমার ঘরে কিন্তু টিভি হচ্ছে, ছেলে আর কি টিভি দেখছে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তো বলে একটু টিভি দেখবো, ঠিক আছে দেখো, দেবো আর কি টিভি দেখছে। আর এইদিকে আমি আমার কাজগুলো আর কি কমপ্লিট করছি, তারপরে আর কি বিছানাটা গুছিয়ে নেব, তাহলে ধরো আজকের মতো আর কি কাজ কমপ্লিট হয়ে যাবে, আর কোনো চাপ থাকবে না। মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে এটা ওটা কাজ সেটা লেগেই থাকে, আর সব থেকে মনে হয় শান্তি যখন শুতে যাই, ঘুমায়, মনে হয় এর থেকে শান্তি আর কিছুতে নেই, এটা আর কি মনে হয়, জানো তো। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এগুলো গুছিয়ে জায়গা মতো যেখানে জিনিস সেখানে রেখে দেবো, তাহলে কি আমার পেতে আর কি সুবিধা হবে। আর স্কুলের ড্রেস যেখানে রাখি সেখানে রাখবো, তাহলে আর কি পেতে আমার অনেকটা সুবিধা হবে। আর আজকে রাতে আমাদের রান্না হয়েছিল, ভাত ছিল, সেই জন্য রাতে রুটি আর একটা তরকারি হয়েছিল, সেটা দিয়ে আর কি আমরা বাড়ির সকলে খাওয়া দাওয়া করেছি। তো চলো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই রাখলাম, দেখা হবে একটা সুন্দর ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর নতুন বন্ধু হয়ে পাশে থাকতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। টাটা।